কোন তিথি এলো প্রাণের দ্বারে, স্মরণে আজ কোন তিথি এলো প্রাণের দ্বারে। নীল আকাশের নীরব কথা, শিশির ভেজা ব্যাকুলতা, নীল আকাশের নীরব কথা, শিশির ভেজা ব্যাকুলতা, বেজে উঠুক আজি তোমার বীণার তারে তারে, স্মরণে আজ কোন তিথি এলো প্রাণের দ্বারে, স্মরণে আজ কোন তিথি এলো প্রাণের দ্বারে। শস্য ক্ষেতের সোনার গানে চোখ দে রে আজ সমান তানে, ভাসিয়ে দে সুখ ভরা নদীর অমল জল ধারে, যে এসেছে তার মুখে দেখ রে চেয়ে গভীর দুঃখে, যে এসেছে তার মুখে দেখ রে চেয়ে গভীর দুঃখে, দুয়ার খুলে তাহার সাথে বাহির হয়ে যারে, স্মরণে আজ কোন তিথি এলো প্রাণের দ্বারে, স্মরণে আজ কোন তিথি এলো প্রাণের দ্বারে। শুভ সন্ধ্যা বন্ধুরা। হ্যাঁ, শারদীয়ার এই প্রাক মুহূর্তে আমাদের প্রিয় রেডিও জংশনের বন্ধুদের নিয়ে আমরা হাজির হয়ে গিয়েছি পত্রালীর 264তম পর্বে। এ পর্বে পড়ব আপনাদের লেখা এসেছে শরৎ বিষয়ে। আজকে চিঠি পড়ছি আমি চঞ্চল, আমার সাথে পলাশ আর ঋতুপর্ণা। সমস্ত চিঠিপত্র সম্পাদনা করেছেন সৌমেন্দ্রনাথ জানা। বন্ধুরা, আপনাদের আত্মীয় পরিজন পরিবারের মধ্যে রেডিও জংশনের বিষয় শেয়ার করে আপনারা তাদেরও নিয়ে আসুন এই বৃহৎ পত্রালী পরিবারে। পত্র সাহিত্যকে বাঁচিয়ে রাখার জন্য, পত্র সাহিত্যকে ভালোবেসে আপনারা আপনজনেদের নিয়ে আসুন এই পত্র সাহিত্যের আসরে, এবং আপনাদের লেখা আরও দূর দূরান্তে ছড়িয়ে দেওয়ার জন্য নিজ নিজ ফেসবুক থেকে অনুষ্ঠানটি শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন পুজোর বাজার কেমন চলছে আপনাদের। চলুন আমরা চোখ রাখি আজকের চিঠিপত্রের পাতায়। আজকের প্রথম চিঠি পাঠিয়েছেন যার কণ্ঠে মুগ্ধতা ছড়িয়ে পড়ে বারবার, সেই বন্ধু কাকু বিশ্বনাথ বন্ধু। গ্রাম ও ডাকঘর কৈচর, জেলা পূর্ব বর্ধমান, সূচক 713143 থেকে। আলোক সন্ধানী পত্রালী। মূর্তিমতী বর্ষা যাই যাই করতেই
বাতাসে শিউলির মন মাতানো গন্ধে, মাঠে কাশফুলের দোলায়, আকাশে পেঁজা তুলোর ভেলায় চড়ে এসেছে শরৎ। ঘাসের ডগায় মুক্তোর মতো শিশির, হাওয়ার পরে হিমের পরশ বিছিয়ে বিশ্ব প্রকৃতিতে নিঃশব্দ চয়নে আসে শরৎ রানী। তখন স্থলে জলে আর গগনে গগনে বাঁশি বাজে যেন মধুর লগনে। স্নিগ্ধ শ্যামলিমায় লাবণ্যময়ী শরতেই আগমনীর আগমন বার্তা। ভরা নদীর বুকে মাঝি মল্লার ভাটিয়ালির সুরে মন উদাস হয়। এখন শুধুই ব্যস্ততা, বাড়ি ঘর ঝাড়পোঁছ, আলকাতরায় রঙে বাড়িঘর সাজানো, মৃন্ময়ী মাকে চিন্ময়ী করে তোলার ব্যস্ততা, পুজো প্যান্ডেলের বাঁশ বাঁধার ব্যস্ততা, কচি কাঁচাদের গৃহিণীদের বস্ত্র বিপণীতে নির থেকে ক্ষীর সংগ্রহ করার ব্যস্ততা, পত্রিকা সম্পাদকের বিশেষ শারদ সংখ্যা নবকলেবরে প্রকাশের ব্যস্ততা, আর মা কাকিমাদের বিভিন্ন রকমের নাড়ু তৈরির ব্যস্ততা লক্ষ্য করি। বন্ধু, শরতের রৌদ্র ছায়ার লুকোচুরি খেলায় সোনার নুপুর বাজিয়ে সকল ভাবে সকল কাজে পাষাণ গলা সুধা ঢেলে নয়ন ভোলানো রূপে মায়ের আগমন। পিতৃপক্ষের অবসানে দেবী পক্ষের সূচনায় আমরা মায়ের কাছে প্রার্থনা করি, অসুত মা সদ্গময়। আমাদের অসৎ থেকে সতে নিয়ে চলো, আমাদের মনের অন্ধকার দূর হোক। নিম্নচাপের ভূপটিতে বন্যার তাণ্ডব লীলায় কোথাও কোথাও গৃহ হারা, সহায় সম্বল হারার হাহাকার, কোথাও কুলশূন্য হয়ে যাওয়া জননীর হা হুতাশ মনকে পীড়া দেয়। সকলের মুখে হাসি ফুটলেই তো উৎসব সার্থক। সমস্যা জর্জরিত জীবনে আজ এক অস্থিরতা, এক বিষাদময়তা, তবুও শরতে উৎসব আসে জাঁকজমকে, আলোর রোশনাইয়ে। কান্না হাসির দোল দোলানো এই ক্ষণে মনে পড়ে গুরুদেবের সেই গান, জানি গো আজ হাহারবে তোমার পূজা সারা হবে, নিখিল অশ্রু সাগর কূলে। নমস্কারান্তে, বিশ্বনাথ বন্ধু, গ্রাম ডাকঘর কৈচর, জেলা পূর্ব বর্ধমান, সূচক 713143 থেকে চিঠিটি পাঠিয়েছেন। এবারে চিঠি পূর্ব বৃন্দাবন ঘোষ মহাশয়ের। চিঠিটি পাঠিয়েছেন আশীর্বাদ আবরার মাঠ, বিষ্ণুপুর, বাঁকুড়া, সূচক 722122 থেকে। প্রিয় পত্তালি, বিষ্ণুপুর থেকে বাসে করে আমি যখন স্কুলে যাই তখন আমি দ্বারকেশ্বর নদীর চরে সাদা চামড়ের মতো প্রচুর কাশফুল দেখতে পাই। বুঝলাম শরৎ এসেছে। শরতের মৃদু বাতাসে কাশফুল মনের আনন্দে মাথা নাড়ে। ঘন নীল আকাশে পেঁজা তুলোর মতো সাদা মেঘগুলো ইতস্তত ভেসে বেড়ায়। ভোরবেলা ঘাসে শিশির পড়ে। সকালে শরতের রোদে ঘাসের ওপর জমে থাকা শিশির বিন্দুগুলি যেন মনে হয় একটি হীরকখণ্ড। এই শরতে নদীতে বান দেখা দেয়। এই বানে নদীর দুই তীরে বাস করা মানুষের ঘর বাড়ি নষ্ট হয়, গবাদি পশু মারা যায়। বন্যাপীড়িত মানুষেরা স্থানীয় স্কুল ঘর বা কোনো উঁচু জায়গায় ত্রিপল টাঙিয়ে অতি কষ্টে জীবনযাপন করে। এই শরৎকালে ভাদ্রের সংক্রান্তিতে সাড়ম্বরে বিশ্বকর্মা পুজো অনুষ্ঠিত হয়। এই শরতে ভোরবেলা শিউলি গাছের তলায় অসংখ্য শিউলি ফুল মাটির ওপর বিছিয়ে থাকে। ঢাকিরা ঢাক বাজানোর মহড়া দেয়। কুমোরটুলির শিল্পীরা দুর্গা মূর্তি গড়তে এতটাই ব্যস্ত যে নাওয়া খাওয়ার সময় পায় না তারা। এই শরতে দুর্গাপুজো উপলক্ষে নতুন জামা কাপড়, জুতো কেনার জন্য দোকানগুলোতে ভিড় উপচে পড়ছে। দুর্গাপুজোর জন্য প্যান্ডেল তৈরির কাজ এখন প্রায় শেষ পর্যায়ে। মাঠময় সবুজ ধান, তারা মনের খুশিতে মাথা নাড়ে।
এসেছে শরৎ, সে চায় দুর্গতি নাশিনী মা দুর্গার আগমনকে ত্বরান্বিত করতে। শরৎ এসেছে একটি চমৎকার উৎসব বাঙালিকে উপহার দিতে। তাই তো আমরা শরৎ এলেই পুলকিত তনু হই। প্রকৃতপক্ষে এই শরৎ জনমানসে দারুণ প্রভাব ফেলে দিয়ে যায়। চিঠি শেষ করেছেন বৃন্দাবন ঘোষ। চিঠি পাঠিয়েছিলেন আশীর্বাদ, আবরার মাঠ, বিষ্ণুপুর, বাঁকুড়া, সূচক 722122 থেকে। চিঠি পাঠিয়েছেন দিলীপ কুমার চন্দ্র, পোদ্দারপাড়া, পোস্ট অফিস গড়বেতা, পশ্চিম মেদিনীপুর, সূচক 721127 থেকে। সুধী পত্রালী, শরৎ তো এসে গেছে, শারদীয়া পূজা ঘরের দরজাতে দাঁড়িয়ে। এরই মধ্যে তোমার আহ্বান, শরৎ এসে গেছে। শরৎ এসে গেলেও এখনো মেঘের আনাগোনা, ভারী বৃষ্টিও হচ্ছে, তবু তো শরৎ এসে গেছে। শিউলি ফুল ভোরের পথে বিছানো হয়ে থাকে, মনে হয় সাদা রাস্তা তৈরি হয়েছে, সুগন্ধে মেতে থাকে সারা উঠোন। প্রকৃতির অপরূপ সৃষ্টি এই শিউলি ফুল, রাতের কামিনী ফুলের সে কি শোভা, সারা রাত সুগন্ধে ভরিয়ে রাখে। আকাশে সাদা মেঘের ভেলা, নদীর ধারে সাদা কাশবনে হিল্লোলিত বাতাস, আর সবুজ ধানের মাঠে যেন সবুজের তরঙ্গ ওঠে। এ ধান গাছ বলে বাংলাকে নবীন ধানের মঞ্জুরি দিয়ে সাজিয়ে দেব। শরৎ আনন্দের ঋতু, বাঙালির শ্রেষ্ঠ পূজা দুর্গাপূজা এখন হয়। জীবনের চাওয়া পাওয়া, প্রেম প্রীতির বন্ধন আর কিশোর কিশোরীদের উঁকি ঝুঁকি নিয়ে পথ চলা শুরু এই পুজোতে। শারদ লক্ষ্মী এই সময় পূজিত হন। বাঙালির ঘরে ঘরে ধনদাত্রী দেবী ও শস্যপূর্ণা দেবী লক্ষ্মী পুজো হয় ঘরে ঘরে। জ্যোৎস্না লোকে ভেসে যায় চারিদিক, পরিষ্কার চাঁদের আলোয় এক মায়াবী রূপ দেখা যায় চারিদিক। কি অপরূপ শোভা! শরতের অপূর্ব রূপ দেখে প্রাণ চঞ্চল হয়ে ওঠে। কবিতায় লেখেন, আমরা বেঁধেছি কাশের গুচ্ছ, আমরা গেঁথেছি শেফালি মালা, নবীন ধানের মঞ্জরি দিয়ে সাজিয়ে এনেছি ডালা। শরৎ সম্ভাবনার ঋতু, মানুষকে দেওয়ার ঋতু, নতুন করে ভাবনার সময় দেয় এই শরৎ। শরৎ তোমার আগমনে প্রকৃতি ও মানব মন দুই সেজে ওঠে। তাই তুমি অনুত্তমা, আমার পরমা, তোমার মধ্যে আমি অবগাহন করি। সকলকে আগাম শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে চিঠি পাঠিয়েছিলেন দিলীপ কুমার চন্দ্র, পোদ্দারপাড়া, পোস্ট অফিস গড়বেতা, পশ্চিম মেদিনীপুর, সূচক 721127 থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন পুষ্প সাঁতরা, আটবেরিয়া, হাড়িঝামা, পূর্ব মেদিনীপুর থেকে। দিদি লিখছেন, প্রিয় বন্ধু, এসো শরতের অমল মহিমা, এসো হে ধীরে। বৃষ্টির ভ্রুকুটকে এড়িয়ে রৌদ্র বরণ মোহিনী বেশে দুয়ারে এসেছে শরৎ। খাল বিল নদীর ধারে কাশফুল তার সাদা চামর ব্যঞ্জনে বন্দনা করছে শরতের মহিমময় রূপটিকে। শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি, স্ফটিক নীল স্বচ্ছ প্রান্ত থেকে শিশির সিক্ত ঘাসে সরানো শিউলি সুন্দরী, ফুলের সুবাসে আমোদিত চারদিক। আকাশে বাতাসে এক আসন্ন উৎসবের মধুর আগমনী সুর। স্থলে জলে আর গগনে বাঁশি বাজে মধুর লগনে। দিগন্ত বিস্তৃত ধানের ক্ষেতে রৌদ্রের লুটোপুটি। প্রকৃতির রাজ্যে চলে সাজগোজের পালা। ঝিলের জলে শাপলা পদ্মের মন ভোলানো হাসি। বর্ষণমুক্ত নীল আকাশে সাদা মেঘের ভেলা। আনন্দ ঘন এই শরৎ আমার হৃদয়ের সমস্তটাই দখল করে নেয়। হৃদয়ের ঋতু কত মহিমাই না জানে। সম্বৎসরের সুখ নিয়ে আসে শরৎ রানী। এই ভুবন মোহিনী রূপের হাত ধরে আগমনীর বাজনা বেজে ওঠে। তাই তো শরৎ এত মধুর ও আবেগময়। শরৎ উৎসব মুখর ঋতু, সব মিলিয়ে শোভা যেন চতুর্গুণ বেড়ে যায়। শরতে আজ কোন অতিথি এলো প্রাণের দ্বারে, আনন্দ গান
গাড়ে হৃদয় আনন্দ গানরে। লিখছেন পুষ্প সাঁতরা, আটবেরিয়া হাড়িঝামা, পূর্ব মেদিনীপুর থেকে। চিঠি পড়ব মিতা চৌধুরী মহাশয়ার। চিঠিটি পাঠিয়েছেন তালবাগিচা, খড়গপুর 6, পশ্চিম মেদিনীপুর, সূচক 721306 থেকে। প্রিয় বন্ধু পত্রালী, আমার বিষয় যথেষ্ট প্রাসঙ্গিক। নীল আকাশে সাদা মেঘের ভেলায় চড়ে এসেছে শরৎ। এই প্রসঙ্গে মনে পড়ে যায় রবি ঠাকুরের সেই কবিতাটি, এসেছে শরৎ হিমের পরশ লেগেছে হাওয়ার পরে, সকাল বেলায় ঘাসের আগায় শিশিরের রেখা ধরে, ঝলমলের রোদের খেলা, সবুজ বনানীর খিলখিল হাসি, আঙিনায় শিউলি ফুলের চাদর, ঝলমলে রোদ, এসব যেন জানান দেয় এসেছে শরৎ। রঙে রূপে সাজানো প্রকৃতি, ঋতুরাজ শরতের আগমনে চারিদিকে সৌন্দর্যের সম্ভার। নদীঘাটে কাশফুলের মেলা বাতাসের দোলায় দুলছে। প্রতিমা শিল্পীরা মৃন্ময়ী মায়ের মূর্তি নির্মাণে ব্যস্ত। দুর্গা মায়ের আগমনী বার্তা ধরা ধামে বাপের বাড়িতে। আকাশে বাতাসে পুজোর গন্ধ, খুশির জোয়ার চারিদিকে। এসেছে শরৎ। বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজায় আবাল বৃদ্ধ বনিতায় খুশিতে মেতে উঠবে। সকলের কেনাকাটার ধুম, ক্লাবের মাঠে পুজো প্যান্ডেল তৈরির ব্যস্ততা। জানপত্রালি, এই দুর্গাপূজার সময় আমাদের সেই শৈশবের দিনগুলোর কথা ভীষণ মনে পড়ে। একটা নতুন জামা হতো সে সময়, তাতেই তখন ছিল বাঁধ ভাঙা আনন্দ। এখন আর সেই আনন্দ খুঁজে পাই না। জীবনের গোধূলি বেলায় সেই আনন্দের স্মৃতিগুলো রোমন্থন করি। তালি, আনন্দময়ীর আগমনে উৎফুল্ল থাকি পুজোর দিনগুলোতে। চিঠি শেষ করেছেন মিতা চৌধুরী। পাঠিয়েছিলেন তালবাগিচা, খড়গপুর 6, পশ্চিম মেদিনীপুর, সূচক 721306 থেকে। চিঠি পাঠিয়েছেন মঞ্জুরি দাস, বাড়ি বনমল্লিকা, গ্রাম গজঘণ্টা, ডাকঘর মগরা, জেলা হুগলি, সূচক 712148 থেকে। প্রিয়ভাষী পত্রালী, তোমার এবারের বিষয় লিখতে বসে কবিগুরুর বহুপাঠ্য কবিতাটাই মনে এলো। এসেছে শরৎ হিমের পরশ লেগেছে হাওয়ার পরে। কিন্তু ভাই পত্রালী, হিমের পরশ এবছর এখনো পাওয়া না গেলেও ভাদ্র মাসের ভ্যাপসা গরমও এবার নেই। পরপর কয়েকটি নিম্নচাপ এসে সর্বত্র দেখা দিয়েছে বন্যা। নদী বাঁধের উদ্ধৃত জল ছেড়ে দেওয়ায় বন্যা পরিস্থিতি আরো ভয়াবহ। শুধু এই বাংলায় নয়, উত্তরাখণ্ড, গুজরাট, মধ্যপ্রদেশেও এবার বন্যা বিধ্বস্ত। আকাশের দিকে তাকালাম, কোথাও নীলের ছিঁটে ফোটা নেই। নেই সাদা মেঘের ভেলা। ঈশান কোণে দেখি ঘন কালো মেঘের সমাগম। এলো ঝমঝমিয়ে বৃষ্টি। ব্যাঙেরা আনন্দে সমস্বরে ডেকে উঠল, গ্যাং ওর গ্যাং। ভাবলাম শিউলি তলায় গিয়ে দেখি। আবহাওয়ার কারণে শিউলিও সময় আসতে পারছে না। পুকুর পাড়ে ওই যেখানে এতদিনে কাশফুল খুশিতে মাথা দুলিয়ে বলে শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি, সেখানে এবার যে কয়েকটা ফুল ফুটেছিল বৃষ্টিতে ভিজে সেগুলোর অবস্থা শোচনীয়। মহালয়ার কুম্ভকণ্ঠ বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের গলাও হয়তো এবার হবে ধরা ধরা। আলোর বেণুও বাজবে করুণ স্বরে। তবুও তো শরৎ এসেছে তার সময় মতো ঋতুক্রম মেনে। মা জগজ্জনীও আসবেন, ছাতা মাথায় বা রেনকোট পরে। যদিও জানি আমাদের মতো তার মনও ভারাক্রান্ত। তিনি তো মা, তিনি জগজ্জননী। আমরা এক বিষম সময়ের মধ্য দিয়ে চলেছি। শারদাঞ্জলি দিয়ে শারদিয়াকে বরণ করে নেবার মতো উৎফুল্ল আমরা হতে পারছি না। সবার চোখে জল, জগজ্জননীর চোখে আগুন। দুরন্ত এক ঝড় শরতের রোদ্দুরকেও ম্লান করে দিয়েছে। সাধু শুভেচ্ছা জানিয়ে চিঠি পাঠিয়েছেন মঞ্জুরি দাস, বাড়ি বনমল্লিকা, গ্রাম গজঘণ্টা, ডাকঘর মগরা, জেলা হুগলি, সূচক 712148 থেকে।
এবারে চিঠি পাঠিয়েছেন ফিরোজা বেগম, রামপুরহাট বাসস্ট্যান্ড পাড়া, বীরভূম, সূচক 731224 থেকে। সত্যি পত্রালি, দারুণ বিষয় আমার পক্ষে। আমি প্রথম 33 বছর বয়সে রেলগাড়ি চাপার সুযোগ পেয়েছিলাম, তাও আবার অসুখের তাগিদে, রামপুরহাট টু আজিমগঞ্জ ট্রেনে। এবং সেখান থেকে একজন কালো রঙের স্যুট ও কালো রঙের কোট পরে ট্রেনে উঠে পড়লেন, তেমনই টল ফিগার। আমি তো ভাবলাম আর রেহাই নাই, এই ডাকাত বুঝি উঠে পড়ল। বুকের কাছে হাতটাকে লাগিয়ে একদম স্মার্ট, কি যেন একটা হাতে আছে, আমি সেটাকে ভাবলাম অস্ত্র। আমার সঙ্গে আমার স্বামী আছেন, তিনিও একজন সায়েন্সের শিক্ষক, আর আছেন বর্ধমানের এক ভদ্রলোক, উনিও শিক্ষক এবং বইয়ের ব্যবসায়ী। আমার প্রাণ তখন যায় যায়, ধরে বুঝি আর প্রাণ নেই, মুখ টুক শুকিয়ে বাতা চূর্ণি হয়ে গেছে। অনেকেই পকেটে হাত ভরেছে, একজন টিকিট বের করছেন, ওই অস্ত্রটা দিয়ে একটু কেটে নিয়ে আর কারো দেখলেন না, অন্য কামরায় তিনি চলে গেলেন। আর আমি তখনই বুঝতে পারলাম যে উনি ঠিকই টিকিট চেকার। আমি লজ্জায় নিজের সম্মান রক্ষার্থে কাউকে কিছুই বললাম না। পরে বাড়িতে গিয়ে সবিস্তারে জানালাম, আর সকলেই ওটাকে নিয়ে একটু কৌতুকও করলো। এই যে আমার প্রথম ট্রেন চড়ার নতুন অভিজ্ঞতা আজ পত্রালির কাছে বলতে পেরে আমি অনেকটাই হালকা হলাম। কারণ আমার বাড়িটা হচ্ছে বীরভূম এবং মুর্শিদাবাদের বর্ডার এলাকায়। আমি খুব কৌতূহলী হয়ে জিজ্ঞেস করতাম যে ট্রেনটা কেমন এবং কি তার সৌন্দর্য। তারপর দক্ষিণ ভারত, দিল্লি সবই ঘুরেছি, কিন্তু একটি জিনিস লক্ষ্য করেছি, রাত্রিবেলায় খুব ভয় লাগে। ট্রেনে রিজার্ভেশন সিটেও অনেকেই এসে বসে পড়েছে। প্রথম রেল অভিজ্ঞতায় ফিরোজা বেগম, রামপুরহাট, বীরভূম, সূচক 731224 থেকে লিখেছেন। বন্ধুরা, গত পক্ষের এই চিঠিটি অপঠিত ছিল। তিনি সময়ে চিঠি পাঠালেও আমাদের অজ্ঞতার কারণে আমরা চিঠিটি পাঠ করতে পারিনি, তাই গত পক্ষের রেলগাড়ি বিষয়ক চিঠিটি আমরা আজকে পড়ে দিলাম। আমাদের সঙ্গে আছেন অরূপ সরকার, লিখছেন শুভ সন্ধ্যা, সাথে আছেন লক্ষণ দাস ঠাকুরা, লিখছেন উপস্থিত হলাম, বেশ ভালো লাগছে। অরূপ সরকার লিখছেন প্রতিটি পত্রই চমৎকার, মন ভরে যায়, পাঠও খুব সুন্দর। ঝর্ণা পিসি লিখছেন দেরি হয়ে গেল, এতক্ষণে সুযোগ পেলাম বসার। ডক্টর তুহিন চক্রবর্তী সেনগুপ্ত লিখছেন শুভ সন্ধ্যা, এলাম সবার সাথে, এসেছে শরৎ শুনতে, অনেক শুভেচ্ছা ও শুভকামনা জানাই সবাইকে। বন্ধুরা, কেমন লাগছে আমাদের অনুষ্ঠান আপনারা অবশ্যই কমেন্ট করে জানান। আজ এসেছে শরৎ এই বিষয়ে চিঠি পড়ছি আমি চঞ্চল, আমার সাথে পলাশ আর ঋতুপর্ণা। অনুষ্ঠানটি ভালোবেসে প্রত্যেকবারের মতন এবারও আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চলুন আবার চোখ রাখি আপনাদের পাঠানো চিঠির পাতায়। চিঠি পড়ব বাসুদেব মণ্ডল মহাশয়ের। চিঠিটি পাঠিয়েছেন লাইব্রেরি বাড়ি, সুরেশনগর, ডাক তারাপুর, জেলা নদিয়া, সূচক 741402 থেকে। প্রিয় পত্রালি, প্রথমে জানাই নমস্কার ও শারদ ভালোবাসা। কবির কথাই বলি, এসেছে শরৎ, হিমের পরশ লেগেছে হাওয়ার পরে, সকাল বেলায় ঘাসের আগায় শিশিরের রেখা ধরে। কোন ছোটবেলায় সহজ পাঠে পড়েছিলাম রবি ঠাকুরের কবিতা। রেডিও জংশন পত্রালি নতুন করে ভাবতে শরৎ ঋতুকে জানতে শেখালো।
বাংলায় বর্ষার পরেই শরৎকাল আসে, ভাদ্র আশ্বিন শরৎকাল। এবছরে প্রকৃতি খামখেয়ালিপনা করছে। বিশ্বকর্মা পুজোর আগের দিন পর্যন্ত ভীষণ বৃষ্টিপাত হয়ে গেল। তার ফলে বহু গ্রামগঞ্জ, রাস্তাঘাট, ফসল বন্যার কবলে পড়ে সাংঘাতিক ক্ষতি হলো। কৃষক বন্ধুদের কষ্টের শেষ নেই। তবুও শরৎকালে সকলের মনে আনন্দের সুর বেজে ওঠে। নদী পাড়ের সাদা কাশফুলেরা হাওয়ায় মাথা দোলায়, ভরা নদীর ঢেউ উথাল পাথাল করে। ভাঙা ভাঙা ছোট ছোট পেঁজা তুলোর মতো সাদা মেঘেরা আকাশে ভেসে বেড়ায়। সাদা বকের শাড়ি তারই পাশে উড়ে যায় ঘুড়ির সঙ্গে পাল্লা দিয়ে। শরৎকালে বাংলায় ঘরে ঘরে আনন্দের ঢেউ খেলে যায় মায়ের আগমন বার্তায়। অনেকে পরিকল্পনা মতো দেশ ভ্রমণে বাহির হয়। শরৎকালে গাছপালা ও পশু পাখির পরিবর্তন লক্ষ্য করা যায়। সকলের মনে আনন্দের দোলা লাগে। ভোরবেলায় শিউলি ফুলের সুগন্ধে মন ভরে ওঠে। দূর্বা ঘাসের ডোগায় শিশির বিন্দুরা মুক্তোর মতো ঝলমল করে। সকলেই জানান দিচ্ছে আগমনীর আগমন বার্তা। হালকা হিমের পরশ লেগেছে গায়ে, মায়ের আশার আর দেরি নয়। চিঠি শেষ করেছেন বাসুদেব মণ্ডল। লিখেছিলেন লাইব্রেরি বাড়ি, সুরেশনগর, ডাক তারাপুর, জেলা নদিয়া, সূচক ৭৪১৪০২ থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন সুপর্ণা মণ্ডল, আনন্দগঞ্জ, পুরাতন বাজার, চাকদহ, নদিয়া, সূচক ৭৪১২২২ থেকে। শরৎ সখা পত্রালী। শরতে আজ কোন অতিথি এলো আমার দ্বারে? বছর বছর শরতে অতিথি আসে আর যায়। একটা বছর মুখিয়ে থাকা, কখন শরৎ আসবে, সবার সাথে দেখা হবে, আবার একসাথে গেয়ে উঠব, আবার দেখা যদি হলো সখা প্রাণীর মাঝে আয়। কিন্তু যারা চলে গেছে না ফেরার দেশে, তাদের কি করে পাবো সখা? কান্নায় যে গলার কাছে দলা বেঁধে থাকে, হাহাকার করে ওঠে। তখন মনে হয় কিছু নাই, কিছু নয়। তবুও শরৎ আসে, শরৎ আসবে, ভুলিয়ে দিতে বিরহ, ব্যথা, কষ্ট। তাই তো রবি ঠাকুরকে আঁকড়ে ধরা। আছে দুঃখ, মৃত্যু, বিরহ, দহন লাগে, তবু শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে। শরৎ, তুমি তুমি এসো প্রতি বছর নীল আকাশে পেঁজা তুলোর মেঘ নিয়ে উত্তরের পবনের সাথে। শিউলি ফুলের সুবাস নিয়ে তুমি থাকো কাশফুলে, পদ্ম ফুলে। শিশির ভেজা দুর্বা ঘাসে সন্তর্পণে পা ফেলে এসো, কেননা কাঁটা বিদ্ধে পারে পায়ে। এখানে যে যত্রতত্র কাঁটা বেছানো গো। দুয়ারে এসেছে শরৎ, পুরবাসী সব মঙ্গলধ্বনি দাও। অসুর দলনী মায়ের আসার সময় হলো। যত অন্যায় অত্যাচারের হবে অবসান। মা বিচার করবেন পথের, ঘরের, কর্মক্ষেত্রের, পতিতালয়ের লাঞ্ছিতা সব দুর্গার। জেগে ওঠো নগরবাসী, গ্রামবাসী, ফুটপাতবাসী, জেগে ওঠো। এসেছে শরৎ, সঙ্গে নিয়ে আধার ঘোচাতে সর্বদুঃখ নাশিনী অভয়াদাত্রী জগৎ জননীকে সঙ্গে নিয়ে। সকলে সমস্বরে বলো, অসত মা সদ্গময়, তমসো মা জ্যোতির্গময়। লিখেছেন সুপর্ণা মণ্ডল, আনন্দগঞ্জ, পুরাতন বাজার, চাকদহ, নদিয়া, সূচক ৭৪১২২২ থেকে। চিঠি পড়ব মহাদেব গুড়িয়া মহাশয়ের। চিঠিটি পাঠিয়েছেন সম্প্রীতি ভবন, গ্রাম উত্তর কাশিয়াবাদ, ডাকঘর মুন্ডাপাড়া কাশিয়াবাদ, থানা কাকদ্বীপ, জেলা দক্ষিণ ২৪ পরগনা, সূচক ৭৪৩৩৪৭ থেকে। প্রিয় পত্রালী, আজি কি তোমার মধুর মূরতি, হেরেনু শারদ প্রভাতে। প্রকৃতির অপার লীলার প্রকাশ
ঋতু ও তার বৈচিত্র্যে। বর্ষার অবসানে আসে শরৎ, মাঠে মাঠে ভরে যায় সবুজের মেলা। শিউলি, টগর, মালতী লতায় ফোটে ফুল, মেঘ মুক্ত নীল আকাশে সাদা মেঘের ভেলা। জলাশয়ের ধারে মাঠে প্রান্তরে কাশফুলের সমারোহ, বর্ষণ মুখরিত কর্দমাক্ত পরিবেশ অন্তর্হিত। সোনালি আলোর ঝিকিমিকি চারিদিকে পরিবেশকে করে তোলে আনন্দমুখর। শিশির ভেজা ঘাসের ওপর শিউলির আলপনা অন্তহীন সবুজের রৌদ্র ছায়ায় লুকোচুরি খেলে প্রতিনিয়ত। অজস্র পাখির কলকাকলিতে সঙ্গীতের মূর্ছনা, মনে হয় যেন প্রকৃতি রানী তার সোনার বীণার তারে মৃদুমন্দ ঝংকার তুলেছে, যা দেখে সবার মনে আনন্দের দোলা লাগে। মা শারদা আসছেন মর্তে, বাপের বাড়ি, তাই তো মণ্ডপ সজ্জায় হয়েছে দেবীর আরাধনার আয়োজন। নব সাজে সজ্জিত করে ও নিজেরা সজ্জিত হয়ে আমরা আরাধনা করি সেই অসুর নাশিনী মহামায়া দেবী দুর্গাকে। সব অশুভ বিনাশ করে মা এই জগৎকে সুষমা মণ্ডিত করে শান্তির স্বর্গ হিসেবে গড়ে তুলবেন, এই বিশ্বাস যুগে যুগে আমাদের মনস্পটে ভেসে ওঠে। তাই তো আয়লা সদৃশ বহু প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে আমরা দেবীর আরাধনায় মাতি। তাছাড়া আমাদের কর্মজীবনে একঘেয়েমি কাটাতে নব উল্লাসে, নব সাজে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মেতে বেড়াই পুজোর কটা দিন। শরৎ ঋতু ক্ষণস্থায়ী, তার সূচনায় বর্ষার রেশ আর শেষে হেমন্তের আভাস। তবু তার হাসি ঢলা মৃদু মধুর ঝংকারে মুখরিত হয় চারিদিক। নয়ন ভুলানো শারদ লক্ষ্মীকে আমরা হৃদয় মেলে বরণ করি, তখন ভাবি শরৎ এসেছে মোদের দুয়ারে। আন্তরিক শুভেচ্ছা জানিয়ে চিঠিটি শেষ করেছেন মহাদেব গুড়িয়া। সম্প্রীতি ভবন, গ্রাম উত্তর কাশিয়াবাদ, ডাকঘর মুন্নাপাড়া, কাশিয়াবাদ, থানা কাকদ্বীপ, জেলা দক্ষিণ 24 পরগনা, সূচক 743347। এবারে চিঠি পাঠিয়েছেন তুহিন চক্রবর্তী সেনগুপ্ত, বারুইপাড়া লেন, কলকাতা 35 থেকে। মনের সাথী পত্রালি। শরৎ এলো, শরৎ এলো, কাশের বনে লাগলো দোলা, শেফালিকা আপন মনে সাজায় মায়ের বরণ ডালা। এসেছে শরৎ, নীল আকাশে সাদা মেঘের দল যেন বাঁধন ছিঁড়ে বেরিয়ে আসছে দলে দলে। চারিদিকে খুশির ছোঁয়া। এ ছবি দেখতেই অভ্যস্ত বাঙালি, কিন্তু এবারের প্রেক্ষাপটে বদল ঘটেছে। শরৎ তার নীল আকাশে সাদা মেঘের ভেলা ভাসিয়েও আবার কালো মেঘে ঢেকে দিচ্ছে নীল আকাশ। প্রকৃতি যেন অদ্ভুত আচরণ করছে। হাসপাতাল রূপী দেবালয়ে বড়া ভয়ে দায়নি দেবীরূপী চিকিৎসকের নৃশংস পৈশাচিক হত্যায় স্তম্ভিত শুভবুদ্ধি সম্পন্ন আবাল বৃদ্ধ বনিতা। বিক্ষুব্ধ প্রকৃতিও, তার রোষে কখনো উঠছে ঝড়, লণ্ডভণ্ড হচ্ছে ধরাতল, কখনো তার কান্না অজর ধারায় বৃষ্টি হয়ে ঝরে পড়ছে। জলমগ্ন পৃথিবী, নদী ফুঁসছে ফুঁসছে সমুদ্র। এই আবহেই মা আসছেন আমাদের ঘরে। মহিষাসুর মর্দিনী মা দুর্গা স্বর্গকে করেছিল অসুর মুক্ত। তাই মা চায় তার সন্তানেরা যেন অসুর মুক্ত হয় এই মর্তের কাছে। মা সাহস দিচ্ছেন তার সন্তানদের, যেন বলছেন, জাগো জাগো, আর ঘুমিয়ে থেকো না, অন্যায়ের বিরুদ্ধে একসাথে রুখে দাঁড়াও। শুধু সাহস রাখো মনে, জয় করো ভয়কে। জয়ী তোমরা হবেই। যাচ্ছে জনগণ প্রতিবাদ করে অন্যায়ের। প্রতি বছরের মতো মা আসছে এবছরও, কিন্তু প্রতি বছরের মতো মায়ের আগমনের সেই আনন্দ যেন অনেকটাই ম্রিয়মান। সবাই চায় জাস্টিস তিলোত্তমার।
চাই জাস্টিস, সর্বক্ষেত্রে অন্যায়ের। তাই এবারের শরৎ ব্যতিক্রমী শরৎ, প্রতিবাদী শরৎ। মায়ের আগমনী দূর করুক অশুভকে, এই কামনায় ডাক্তার তুহিন চক্রবর্তী সেনগুপ্ত চিঠি লিখেছেন বারুইপাড়া লেন, কলকাতা 35 থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন গোপাল মজুমদার, দুর্গাপুর 2, পশ্চিম বর্ধমান, সূচক 713202 থেকে। সকলের প্রিয় পত্রালী, বর্ষা বিদায়ের সাথে ভাদ্র মাসের সংক্রান্তিতে বিশ্বকর্মার পুজোর শেষে আশ্বিনের শুরুতে শরতের আগমন। ইতিমধ্যে বাংলার ঋতুতে শরৎ তার আগমন বার্তা ঘোষণা করেছে। সকালের ঘাসের মাথায় শিশিরের বিন্দু জমা হচ্ছে, নদীর চরে সাদা কাশফুল মাথা দোলাতে শুরু করেছে, আকাশে সাদা মেঘের ভেলা। সেই মেঘের ভেলায় চড়ে কোমল সৌন্দর্য ছড়িয়ে শরৎ রানীর আগমন। প্রকৃতিতে এই সমস্ত লক্ষণ জানান দিচ্ছে শরৎ আমাদের আঙিনায় উপস্থিত। শরৎ মানে মেঘের সাথে কাশফুলের মিতালি। শরৎকাল মানে বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবের আগমন। শরতের আঙিনার আকাশে যেমন সাদা মেঘে ঘেরা, তেমনি শরতের প্রকৃতি নানা রং বেরঙের ফুলে ভরে থাকে। শরতের মূল ফুল কাশফুল। বাতাসে দোলা শ্বেতশুভ্র অবয়ব জানান দেয় শরতের আগমন। এছাড়া শেফালি, হিমঝুরি, গগনশীষ, ছাতিম, বকফুল, শাপলা, শালুক, পদ্ম, জুঁই, কামিনী, দোলনচাঁপা, নয়নতারা, রাধাচূড়ার মতো নানা রঙের ফুল শরতের আঙিনায় ভরে থাকে। শরতের আঙিনায় চারিদিকে আমন ধানের উপর ঢেউ খেলে চলে যায় উদাসী হাওয়া। এই সময় প্রকৃতি ভরে থাকে যজ্ঞডুমুর, তাল, করমচা, চালতার মতো রসালো ফলে। ঋতুরানী শরৎ এইভাবে খুশির তুফান জাগায় মানুষের মনে প্রাণে। নবীন উষার আলোয় স্নিগ্ধ নীল আকাশ ও মাটির বুকে সাদা কাশফুল দুলে উঠে জানান দেয় শরতের আগমন। শরতের আঙিনায় ফুটে ওঠে নতুন প্রভাতের আলো, যে আলো বয়ে আনে মঙ্গল ও শান্তি সমৃদ্ধির বার্তা। এই আগমন বার্তা আসে শারদ উৎসবের হাত ধরে। শুভেচ্ছা ও ভালোবাসা সহ চিঠি পাঠিয়েছেন গোপাল মজুমদার, দুর্গাপুর 2, জেলা পশ্চিম বর্ধমান, সূচক 713202 থেকে। এবারের চিঠিটি পাঠিয়েছেন গোপা সরকার, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান থেকে। প্রিয় শিউলি ফুল পত্রালী, প্রকৃতির ঋতুচক্রে শরৎ এসেছে আগমনীর বার্তা নিয়ে। শরতের আঙিনায় বসেছে প্রকৃতির রকমারি মেলা। শিউলি তলায় কমলা বোঁটায় সাদা শিউলি এক আঁচল ছড়িয়ে দিয়েছে আগমনী সুবাস। সাদা চামড়ের দোলায় শোভিত হচ্ছে কাশবন। স্থলপদ্ম মাথা দোলাচ্ছে বসগিন্নির ঠাকুর দালানে। ভোরের শিশির ঘাসের ডোগায় মুক্ত বিন্দুর মতো চকচক করছে, জানান দিচ্ছে শরৎ এসে গেছে। মা আসবেন, তার জন্য শরৎ রানী তার আঙিনাকে সাজিয়ে তুলেছে রকমারি সম্ভারে। শরতের রোদ্দুর গায়ে মেখে মৃৎশিল্পী গড়ছে মাটির প্রতিমা। মণ্ডপ শিল্পীরা তৈরি করতে ব্যস্ত মণ্ডপের নানান কাঠামো। তাতে তৈরি হবে রকমারি থিম। ঋতুচক্রের চাকায় এসেছে শরৎ। বর্ষার চোখ রাঙানি এখনো চলছে শরতের আঙিনা জুড়ে। চলছে মনুষ্যত্বের লড়াই। একটু ভালো থাকার বাসস্থান, এক টুকরো শান্তি আর এক আঁচল সম্মানের আশা। এই শরৎ এসেছে ঘরের দুর্গার জন্য মঞ্চ তৈরি করতে। ভয়ার সম্মান প্রতিষ্ঠার জন্য এই শরতের আগমন। বাংলার ঘরে ঘরে আমার দুর্গার আগমনী গান কণ্ঠে নিয়ে এসেছে শরৎ। শরতের আঙিনায় তাই মেঘ রোদের লুকোচুরি। পুজোর উচ্ছ্বাস কই? কোথায় কাশ শিউলির সৌন্দর্য ছটা? শরতের চাঁদনি মাখা নীল আকাশ, পেঁজা তুলোর রং বাহারি মেঘেদের ছানারা এই শরতে
কোথায় যেন হারিয়ে গেছে। তবুও এসেছে শরৎ আমার শরতের আঙিনা জুড়ে। প্লাবিত হচ্ছে বেদনাময় আনন্দের আবাহন। হিম মাখা ভোরে এখনো শুঁকি পুজোর গন্ধমাখা ভোরের আলো, যা আগমনের শরতের আঙিনায় বিকশিত হবে এক আনন্দ মুখর চিরন্তনী প্রত্যাশা। এক আকাশ হিম মাখা শুভেচ্ছা জানিয়ে চিঠিটি শেষ করেছেন গোপা সরকার। চিঠিটি পাঠিয়েছিলেন প্রত্যুষা ভবন, ডিপিএল কলোনি, দুর্গাপুর ২, পশ্চিম বর্ধমান, থানা কোকোভ্যান, সূচক ৭১৩২০২ থেকে। এবারের চিঠি পাঠিয়েছেন চঞ্চল চৌধুরী। বাড়ির নাম নন্দনকানন, গ্রাম পানুহাট, ডাকঘর কাটোয়া, জেলা পূর্ব বর্ধমান, সূচক ৭১৩৫০২ থেকে। সুপ্রিয় পত্রালী, ভরা আশ্বিনে নিকষ কালো অম্বরের নিচে দাঁড়িয়ে তোমায় আহ্বান গীত শোনাতে চাহিনি। আজকে শ্বেত শুভ্র কাশবন, মাতাল করা শিউলি সুবাস ভরাতে পারবে কি আমার ভরা বাদর মহাভাদরের শূন্য মরুদ্যান? বাস্তবে শূন্য মন্দিরে আজ নিঃসঙ্গ যাপন করি। আমার পবিত্র মন্দিরের দেওয়ালে রক্তের দাগ লেগেছে অভয়ার, রক্তের দাগ লেগেছে নির্ভয়ার, সেই লাল দাগ লেগেছে পুজোর বর্ষরাতে। এমন বন্যা প্লাবিত শরতে ভিটে হারানোর কর্কশ বিলাপ ছুঁয়ে যায় দুর্গতি নাশিনীর এক চালার প্রতিমায়। আমি শঙ্কিত, আমি নত জানু মহালক্ষ্মীর আড়ম্বরে, যেখানে লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী কত কত দেবদেবী একসাথে বিরাজ করে। আমি শঙ্কিত আমার একমাত্র আত্মজার কাছে, আমি ভয়ার্ত আমার সদ্যজাত ভাগ্নির কাছে। ভাদ্রের শেষে যে রঙিন ঘুড়ির পানে চেয়ে আঁকতাম স্বপ্নের মাদকতা, সেই ঘুড়িকে দেখলে বড্ড বিরক্ত লাগে। নীলাকাশে বেমানান ঘুড়ির রং আমায় স্তব্ধ করে। আমি চাই না এমন শরৎ, যে শরতের আলোকে নিজের মুখ ঢাকতে হয় নিজ আস্তিনে, যে আহ্বানে শোনা যায় বন্যা পীড়িত নিরন্ন মানুষের হাহাকার। আমি চাই না সেই শরৎ, দেবী বরণের ঢাকের বলে শুনতে পাই নির্ভয়ার আর্তনাদ, মানভাসী মানুষের হাহাকার। শরতের প্রারম্ভে ভাদ্রের ঝোড়ো হাওয়ায় মাথা গোঁজার টিনের চাল উড়ে যায় যার, তার সাথে আমিও আগামী দেবীপক্ষকে অভিসম্পাত করি। শরৎ আসুক নিজের মনোমোহিনী সৌন্দর্য নিয়ে, আহ্বানের নেপথ্যে যেন আর শোনা না যায় বিসর্জনের করুণ রাগিনী। মৃতেরা এই ধরায় ফেরে না কখনো, শুকনো ধরনীর বুকে জাবর কাটে কিছু মৃত্যুহীন প্রাণ। এই শরতের আহ্বানে তাদেরই জয়গান করি। নির্ভয়া অভয়া তিলোত্তমারা সোচ্চারে বলে উঠুক দেবীপক্ষের পুণ্য প্রভাতে, ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী স্বাহা স্পধা নমস্তুতে। তবেই তো মহালয়ার ভোরে মাতাল করা ভুবনে শুনতে পাবো আমার রাত পুহালো শারদ প্রাতে, আমার রাত পুহালো। চিঠি পাঠিয়েছিলেন চঞ্চল চৌধুরী। বাড়ির নাম নন্দনকানন, গ্রাম পানুহাট, ডাকঘর কাটোয়া, জেলা পূর্ব বর্ধমান, সূচক ৭১৩৫০২ থেকে। দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। দেবী দুর্গে জগত জননী তুমি মা মঙ্গলকারিণী। দেবী দুর্গে জগত
মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। সত্য গুণে মহাসরস্বতী, রজগুণে মহালক্ষ্মী রূপিণী। সত্য গুণে মহাসরস্বতী, রজগুণে মহালক্ষ্মী রূপিণী। তম গুণে মহাদুর্গা তুমি, তম গুণে মহাদুর্গা তুমি। মোহমায়া গো সনাতনী, দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী, মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। দেবী দুর্গে জগত জননী, তুমি মা মঙ্গলকারিণী। দেবী দুর্গে জগত জননী, তুমি মা মঙ্গলকারিণী। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী, মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী, মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী, মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। একদম দুর্গা দুর্গতি নাশিনী। এই কঠিন করালো সময় মা এই সময় থেকে আমাদের উদ্ধার করবেন, এই আশা করা ছাড়া এখন আমাদের আর কিছু করার নেই। বন্ধুরা শুনছেন রেডিও জংশন নিবেদিত পত্রালি লাইভ। চিঠি পড়ছি আমি চঞ্চল, আমার সাথে পলাশ আর ঋতুপর্ণা। নাজির হোসেন বিশ্বাস লিখছেন, যাহ এই পক্ষে লিখতেই ভুলে গেছি। রবণী মাহাতো লিখছেন, চিঠি পাঠ খুবই ভালো লাগছে। মীনা রায় বন্দ্যোপাধ্যায় লিখছেন, শুভকামনা রইল বন্ধুদের জন্য। বাহ, মীনাক্ষী তো আমার প্রশংসা করেছে আজকে। লিখছেন, অপূর্ব চিঠি চঞ্চল ভাই, খুব খুব সুন্দর হয়েছে, সময়কে কলমে বেঁধে ফেলেছে। বাহ। ঝর্ণা পিসি লিখছেন, খুব সুন্দর লাগলো চঞ্চলের চিঠি, দারুণ গান। বন্ধুরা আপনারা কমেন্ট করুন, কমেন্ট করে পত্রালির সঙ্গে থাকুন এবং অতি অবশ্যই আপনাদের নিজ নিজ ফেসবুক অ্যাকাউন্ট থেকে অনুষ্ঠানটি শেয়ার করুন, লাইক করুন। সমস্ত চিঠিপত্র সম্পাদনা করেছেন সৌমেন্দ্রনাথ জানা। আবার চোখ রাখবো আপনাদের চিঠির পাতায়, কিন্তু তার আগে বলে দিচ্ছি বন্ধুরা, আর মাত্র 2 দিন সময় আছে। আবারও বলছি, আমরা কিন্তু প্রত্যেকের লেখা আগামী পত্র সংকলনে দেখতে চাই। যারা যারা পাঠাননি তারা অনুগ্রহ করে শীঘ্রই আপনাদের লেখা পাঠিয়ে দিন পত্রালি দপ্তরে। পুজো আসছে মানেই আমাদের শখ সাধ, 1 বছরের জমে থাকা কিছু শখ, কিছু স্বাদ পূরণের সময়। কিন্তু বন্ধুরা, সব সময় সব স্বাদ কি মেটানো যায়? যারা হতদরিদ্র তাদের স্বাদ যেমন অল্প, যারা বিত্তশালী তাদের স্বাদ কিন্তু সেরকম বেশি। তা কিন্তু পকেট পারমিট করে কি? সাধ্য হয় কি? না। অনেক সময় শখ আর সাধ্যের মধ্যে বিস্তর তফাৎ থেকে যায়। নতুন জামা কেনার অনেকের শখ পুজোতে বা সাধ, ইচ্ছে, কিন্তু করালো এই বন্যার সময়ে হয়তো সাধ্যে কুলোচ্ছে না। ঠিক বলেছেন। পত্রালির আগামী পক্ষের বিষয় সাধ ও সাধ্য। পত্রালির আগামী পক্ষের বিষয় সাধ ও
সাধ্য লিখে ফেলুন, 200 শব্দের মধ্যে পাঠিয়ে দিন পত্রালি ডাকবাক্সে। বন্ধুরা, অবশ্যই চিঠি পাঠানোর সময়সীমাটা একটু লক্ষ্য করবেন। আমরা কিন্তু সময়সীমার পরে পাঠানো চিঠি অনেক পেয়ে পাচ্ছি, সেগুলো আমাদের বাদ না দিয়ে কিছু করার থাকছে না, কারণ আমাদের হিসেবে গণ্ডগোল হয়ে যাচ্ছে। সম্পাদক বিদেশে বসে, সুদূর কানাডায় বসে চিঠিপত্র সম্পাদনা করছেন। বুঝতেই পাচ্ছেন আমাদের এখানে যখন দিন ওখানে রাত, এরকম একটা সময়ের ব্যাপার রয়েছে। তো আপনারা সময়ের মধ্যে চিঠি পাঠান, 200 শব্দের মধ্যে পত্রালি ডাকবাক্সে। লিখুন আগামী পক্ষের বিষয় সাধ ও সাধ্য। প্রামাণিক, গ্রাম আর্যনগর, ডাক গুপ্তিপাড়া, জেলা হুগলি, সূচক 712512 থেকে। প্রাণের প্রিয় পত্রালি, প্রায় কয়েক মাস পরে সুন্দর একটি বিষয় শরৎ নিয়ে লিখতে বসেছি। শরৎকাল আসলেই মনে হয় যেন পুজোর মরশুম। আপামর বাঙালি হৃদয় উদ্বেলিত হয়ে ওঠে। মা আসছেন। আশ্বিনের শারদ প্রাতে বেজে ওঠে মহালয়ার দেবী আবাহন। আকাশে পুঞ্জীভূত পেঁজা তুলোর মতো ঘুরে বেড়ায় সাদা মেঘ। চারিপাশে ঝরে পড়া শিউলি ফুলের অপরূপ গন্ধ। কাশ ফুলের উদ্যত উল্লাস জানিয়ে দেয় শরতে শারদীয়ার আগমন বার্তা। আবাল বৃদ্ধ বনিতা, ধনী মধ্যবিত্ত অথবা দরিদ্র, সকলের মন প্রফুল্ল হয়ে ওঠে মা আসছেন। সাধ্যমতো নববস্ত্র পরিহিত হয়ে দেবী দর্শনান্তে যে যার নিজের মতো করে আশীর্বাদ প্রার্থনা করে। নিজেকে ভালো রাখার জন্য, সবাইকে ভালো রাখার জন্য। প্রত্যেকেরই অধিকার আছে নিজের মতো করে মহানন্দে বেঁচে থাকার। কিন্তু এ বছর শরৎ যেন বহন করে নিয়ে এসেছে এক গুচ্ছ বিষাদঘন মর্মান্তিক অশ্রুবর্ষণ। আরজিকরের সেই জুনিয়র ডাক্তার, যার চোখে ছিল অফুরন্ত ভবিষ্যতের স্বপ্ন, মানুষকে সেবা করার স্বপ্ন, যার মা বাবা এক বুক আশা নিয়ে হয়তো বসে থাকতো দেবী দুর্গার মতো, তার মেয়েও বাড়িতে ফিরে আসবে ছুটিতে, বাড়ির পুজোয় সকলের সাথে আনন্দে মেতে উঠবে। কিন্তু কি অপরাধ ছিল তার? শুধু মেয়ে বলে তাকে ধর্ষিত হতে হলো। সে কি কোনো নির্মম সত্য জেনে ফেলেছিল, তাই তাকে মরতে হলো? এ মৃত্যু তোমার, এ মৃত্যু আমার, এ মৃত্যু সমাজের। তাই দেবী মায়ের কাছে প্রার্থনা, মৃত্যু হোক আদিম হিংস্র মানসিকতায়। উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর আরজিকর। ইতি রীনা প্রামাণিক, গ্রাম আর্যনগর, ডাক গুপ্তিপাড়া, জেলা হুগলি, সূচক 712512 থেকে লিখেছেন। এবারে পড়ব রমণী মাহাতোর চিঠি। পাঠিয়েছেন গ্রাম ঝিলিদাম, ডাক পাত্রা, থানা সাঁকরাইল, জেলা ঝাড়গ্রাম, সূচক 721135 থেকে। প্রিয় পত্রালি, বিষয় যখন প্রকৃতি প্রসঙ্গে পরিপূর্ণ, তখন কবিগুরুর কল্পনার চমৎকারিত্ব এবং অভিনবত্ব শরৎ কবিতাটিতে অস্বীকার করার উপায় নেই। এসেছে শরৎ, হিমের পরশ লেগেছে হাওয়ার পরে, সকালবেলায় ঘাসের আগায় শিশির রেখা ধরে। অন্ধকারাচ্ছন্ন বর্তমান সময়ে যখন নয়নের থেমে থাকা সজল ধারা দৃষ্টিকে ঝাপসা করে দেয়, তখন প্রাকৃতিক সৌন্দর্য ধূসর মনে হয়। তবুও এসেছে শরৎ, সঙ্গে নিয়ে এসেছে কাশফুলের শাড়ি, বর্ষার জলে পরিপূর্ণ উন্মাদ নদী। শরৎ ঋতুতে প্রকৃতির যেন এক মোহময় রূপ চোখে পড়ে চাষের জমিতে। ধানের চারাগুলি আর চারা থাকে না, পূর্ণ যৌবনে পা দিয়ে মাতৃত্বের রূপ ধারণ করে। প্রতিটি গাছে তখন সবুজ ধানের শীষ উঁকি দেয়। ধানের শীষগুলি সদ্য জন্ম নিয়ে দক্ষিণা সমীরণের সঙ্গে দোল খায়। সে এক অপূর্ব দৃশ্য। এ যেন প্রকৃতির এক রোমান্টিক রূপ। এই রূপ সৌন্দর্য দর্শনে প্রকৃতির ভয়াল বিভৎস রূপের কথা আর মনে থাকে না। শুধু প্রকৃতির নয়, গ্রাম থেকে শুরু করে বড় বড় শহর বাজারে প্রতিটি গৃহে এক অনাবিল আনন্দময় পরিবেশের প্রকাশ ঘটে।
নতুন জামা কাপড় কেনাকাটা করার আনন্দ, কোথায় কোথায় কি কি থিম তুলে ধরেছে দুর্গা মণ্ডপগুলি তা দেখতে যাওয়ার আনন্দ, খাওয়া দাওয়া তো আছেই। সব মিলিয়ে প্রকৃতি ও মানব জীবনের এক সামঞ্জস্যপূর্ণ রূপ চোখে পড়ার মতো। তাই উচ্চ কণ্ঠে চিৎকার করে বলতে ইচ্ছে করে, এসেছে শরৎ, কিন্তু কোথাও যেন একটা মন খারাপ লুকিয়ে আছে। রেডিও জংশনের সকল পাঠক পাঠিকা ও শ্রোতা বন্ধুদের জানাই শারদীয়ার আন্তরিক অভিনন্দন। নমস্কারান্তে রমণী মাহাতো, গ্রাম ঝিলিদাম, ডাক পাত্রা, থানা সাকরাইল, জেলা ঝাড়গ্রাম। সূচক 721135 থেকে চিঠি পাঠিয়েছেন। এবারের চিঠিটি পাঠিয়েছেন নাসিরা বেগম, গ্রাম পূর্বপাড়া, পোস্ট দশঘড়া, থানা ধনিয়াখালী, জেলা হুগলি। সূচক 712402। প্রিয় বন্ধু পত্রালী, শরৎ মানেই নীল আকাশে শুভ্র মেঘের ভেলা, দুধ সাদা মেঘেদের উড়াউড়ি, নীল আকাশে সুতো লাটাইহীন সাদা ঘুড়ির মতো দিনভর উড়ে বেড়ায় মেঘের দল। গোধূলি লগ্নে সোনা রঙে রঙিন হয়ে ওঠে আকাশ। শরতের সৌন্দর্যে সেজে ওঠে ধরণী, মুক্ত আকাশে উড়ে বেড়ায় মেঘ বালিকা। গোধূলির রঙে রাঙানো আকাশ, শরৎ আমাদের মাঝে উৎসবের আগমনী বার্তা নিয়ে আসে। কাশ ফুলে সেজে ওঠে প্রকৃতি। শরতের প্রকৃতি হয় কোমল, শান্ত, স্নিগ্ধ, উদার। ক্ষণিকের জন্য মাঝে মধ্যে বৃষ্টিপাত হয়। পুকুর, নদী, খাল, বিলের স্বচ্ছ জলের বুকে নীল পদ্মের পাগল করা হাসি ঠিক যেন কিশোরী বালিকার হৃদয় কাড়া হাসির মতোই মনে হয়। শিশির ভেজা শিউলি ফুল অনুপম সৌন্দর্য নিয়ে ঘাসের বুকে হাসে। আকাশে বাতাসে দুর্বা ঘাসে শরৎ রানী তার স্নিগ্ধ পরশ বুলিয়ে দেয়। শালুক, পদ্ম, জুঁই আর কাশফুলের সৌরভে শরৎ রানী তার বীণার তারে সুর বাজিয়ে নিজের উপস্থিতি জানান দেয়। এক কথায় অসাধারণ সৌন্দর্যে ভরপুর শরৎ। শরতের অপূর্ব ভালো লাগার দৃশ্য সৌন্দর্য বর্ণনা করতে কবিরা রচনা করেছেন কত কবিতা, কলমের ভাষায় ফুটিয়ে তুলেছেন শরতের সৌন্দর্য ও বৈশিষ্ট্য। শরতের অনুপম সৌন্দর্যের প্রতি মোহিত হয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, আমরা বেঁধেছি কাশের গুচ্ছ, আমরা গেঁথেছি শেফালি মালা, নবীন ধানের মঞ্জরি দিয়ে সাজিয়ে এনেছি ডালা। এসো গো শারদ লক্ষ্মী, তোমার শুভ্র মেঘের রথে, এসো নির্মল নদী পথে। শরৎ রানীর প্রকৃতির প্রতি মোহবিষ্ট হয়ে কবি নজরুল ইসলাম কাব্য লিখেছেন। শিউলি তলায় ভোরবেলায়, কুসুম কুড়ায় পল্লীবালা, শেফালি পুলকে ঝরে পড়ে মুখে, খোঁপাতে চিবুকে আবেশ উতলা। বর্ষার স্রোতস্বিনী শরতেও পূর্ণ থাকে। নির্মল জলরাশি সাগরের সঙ্গে মিলনের উদ্দেশ্যে বয়ে যায়। নদীর বুকে মাঝি ভাটিয়ালি গান গেয়ে পালতোলা নৌকো ছাড়ে মনের আনন্দে। দুকুলে সবুজ বনরাজি যেন সবুজের স্বর্গপুরী। কখনো শরতের নদী কিষানি শাড়ির আঁচল ভিজিয়ে, কখনো অবারিত সবুজ মাঠের বুক চিরে বয়ে যায় দূরে, বহু দূরে। চিঠিটি লিখেছিলেন নাসিরা বেগম, গ্রাম পূর্বপাড়া, পোস্ট দশঘড়া, থানা ধনিয়াখালী, জেলা হুগলি। সূচক 712402। এবারে চিঠি পাঠিয়েছেন প্রভু দয়াল বাগচি, নবদ্বীপ, নদিয়া থেকে। প্রিয় পত্রালী, যখন নীল আকাশে সাদা মেঘের ভেলা ভেসে বেড়ায়, অমল ধবল পালে মন্দ মধুর বাতাস খেলে যায়, বর্ষার অন্ধকার গর্ভে লুকিয়ে থাকা আলোর ভ্রূণ হঠাৎ জেগে ওঠে, শ্বেতশুভ্র কাশের গুচ্ছ চামর দুলিয়ে যায়, রাশি রাশি শিশির সিক্ত শিউলি ফুলে মাঠ প্রান্তর ভরে যায়,
তখনই মনে হয় শরৎ এসেছে, আর তখনই মনের তারে ঝঙ্কৃত হয়ে ওঠে, শরতের আজ কোন অতিথি এলো প্রাণের দ্বারে, আনন্দ গান গাড়ে হৃদয়, আনন্দ গান গাড়ে। এ শরতেই তো বাঙালির জাতীয় জীবনের সঙ্গে শারদ উৎসব জড়িয়ে আছে। বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন নেই, আস্তিক নাস্তিকের দ্বন্দ্ব নেই, আছে শুধু হৃদ সায়রে ডুব দিয়ে মাতৃবন্দনার আকুতি ভরা আবেগ। কবির উচ্চ উচ্চারণ তাই আমাদের কণ্ঠেও বেজে ওঠে, ওগো মা, তোমায় দেখে দেখে আঁখি না ফিরে, তোমার দুয়ার আজই খুলে গেছে সোনার মন্দিরে। ওগো মা, দশপ্রহর অনধারিণী দুর্গার কখন যে অজ্ঞাত সারে আসঞ্জন ঘটে গেছে আমরা বুঝতেই পারি না। যেন যেন পত্রালি, প্রতিদিন আমরা সংকীর্ণ একা আত্মকেন্দ্রিকতা নৈসর্গ দিয়ে ঘেরা আমাদের জীবন, লাভ ক্ষতি টানাটানি কলহ সংশয়ের কারাগারে আমরা বন্দী। এমন সময় এ শরৎ প্রাতে উৎসবের ঢাকে কাঠি পড়ে, ঢ্যামকুরকুর পাদ্যি বাজে ধ্বনিত রঙ্গের সঙ্গে সঙ্গে আমাদের মন প্রাণ নেচে ওঠে, সংকীর্ণ প্রাচীরটা ভেঙে যায়, তখন নিজেকে মেলে ধরার আনন্দে প্রাণ খুশির তরঙ্গে আন্দোলিত হয়ে ওঠে। আর তখনই শরতের আকাশ এ আলোর বেনু বেজে ওঠে, নারায়ণী মহাভাগে দুর্গে দুর্গতিনাশিনী, দুর্গে স্মৃতিমাত্রেণ জাতি দুর্গং নিনামিহ। লিখছেন প্রভুদয়াল বাগচি, নবদ্বীপ জেলা, নদিয়া, সূচক 741302 থেকে। এবারের চিঠিটি পাঠিয়েছেন ফিরোজা বেগম, কাজী মহল্লা, পান্ডুয়া, হুগলি থেকে। বন্ধু পত্রালী, বড়ই প্রিয় একটি বিষয়, এসেছে শরৎ, কিন্তু পরিপূর্ণভাবে শরৎ রানী কি এলো? ঋতু বিভাজনের হিসেবে নিশ্চয়ই এসেছে শরৎ। অসময়ে প্রবল বর্ষণ, তার প্রকোপে নদীর বাঁধ ভেঙে এই বন্যা। প্রকৃতির ক্রন্দন এখনো থামল না, সেই সঙ্গে বন্যা কবলিত মানুষের ক্রন্দন মিলেমিশে একাকার। তবুও শরৎ রানী যখন তার তন্নি কোমল তনুতে হিল্লোল তুলে কাশের বনে লুটোপুটি খায়, আমি মানুষ চক্ষে তাই দেখে মনের আবেগে কত কবিতা লিখে ফেলি। ভোরের শিশির বিন্দু মাথায় নিয়ে দাঁড়িয়ে থাকা ঘাসের ওপর যখন পা ফেলি, হীরক কণাগুলো আমায় ছুঁয়ে হেসে গড়িয়ে পড়ে। শিউলি তলায় গিয়ে যখন ফুল কুড়াতে যাই, হঠাৎ যেন মনে হয় হংস শাবকের দল চুপটি করে শুয়ে আছে, শুভ্র পালক ঢাকা দেহে, রাঙা পায়ে। ওদের ঘুম ভাঙাবো না। ভাদ্র আশ্বিন এই 2 মাস শরৎকাল হলেও আমার মন জুড়ে যেন আশ্বিনের শরতের মাধুর্য। এখন মধ্যাহ্নের রোদ্দুর চড়া হলেও সে তপ্ততায় যেন একটু হলেও শীতের ঝলক দেখা যায়, রংটাও যেন মিষ্টি লাগে, বাতাসের হিমেল ভাব একটু হলেও অনুভূত হয়। শরতের রাত্রি বড় রোমাঞ্চকর। চাঁদনি রাতে আকাশে মেঘেরা ভেসে ভেসে তারাদের কি যেন বলে যায়, তাই শুনে তারারা মিটিমিটি হাসে। সে দৃশ্য দেখতে দেখতে কোন সুদূরে মন ভেসে যায়, নীলাম্বরী আকাশ আমায় মুগ্ধ করে দেয়। প্রাকৃতিক ঋতু বৈচিত্র্যে শরৎ রানী অনন্যা। আর আরো বড় কারণ নিশ্চয়ই বাঙালির দুর্গোৎসব। এই বাংলায়, এই মাটিতে জন্মেছি, তাই শারদোৎসবের মহিমায় আমিও মহিমান্বিত, তা অনস্বীকার্য। সকলকে শারদ শুভেচ্ছা জানিয়ে শেষ করলাম। চিঠি লিখেছিলেন ফিরোজা বেগম, কাজী মহল্লা, পান্ডুয়া, হুগলি থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন ডাক্তার সঞ্জীব রাহা, কৃষ্ণনগর, নদিয়া থেকে। প্রিয়ংবদা পত্রালী, তুমি যতই বলো পত্রালী এসেছে শরৎ, আমি তো দেখতেই পাচ্ছি না। কোথায় এসেছে? হিমের পরশ
কোথায় গেল সেই হিম, সেই পরশ? গরমে ঘামে ঘামাচিতে নাকানি চোবানি খাচ্ছি, তাও তার চিহ্নটুকু কোথাও পড়ে নেই। ঘাসের ডগায় শিশির বিন্দু মুহূর্তে জলীয় বাষ্প হয়ে উধাও হয়ে যাচ্ছে, অন্তত আমাদের এই পোড়া বাংলায়। কোথায় গেল নীলাম্বরী সেই নীল আকাশ, পেঁজা তুলোর মতো চাপচাপ মেঘ? অপু দুর্গার কাশবনের মাঝে রেলগাড়ি দেখার স্বপ্নের দৌড় আর দৌড়? কোথায় শিউলি ফুলের সেই মন মাতানো সুবাস, আর আকাশে বাতাসে দেবী দুর্গার আবাহনী গান? যেভাবে আমরা গাছ কেটে প্রকৃতি ধ্বংস করে আমাদের বাসস্থানকে প্লাস্টিকে মুড়ে ফেলেছি, তাতে আর যাই হোক, বাংলার ছয় ছয়টি ঋতুর মধ্যে শরৎকাল যেন পালানোর পথ পাচ্ছে না। আমাদের শস্য শ্যামলা বাংলাতে কোথাও নিম্নচাপের জেরে বর্ষার উন্মাদনা, তো কোথাও বানভাসীদের হাহাকার। প্রাকৃতিক ও মানসিক পরিদূষণে জর্জরিত বাংলা মায়ের বুক ফাটা আর্তনাদে আগমনী গান শোনা যাচ্ছে না। এমতাবস্থায় বাংলার আকাশ বাতাস মাটি জল সর্বত্র প্রাকৃতিক ও কৃত্রিম মানসিক দূষণে ঘরের দুর্গারা আজ অবহেলিত, লাঞ্ছিত, নিষ্পেষিত। তাই তো সেই শরৎকাল আজ দেখা দিয়েছে এক ভয়ঙ্কর সর্বনাশী মনোবেদনা নিয়ে। সন্ধ্যায় দেবীর দ্বীপ প্রজ্জ্বলের পরিবর্তে বাংলার সম্মিলিত জনরোষ মশাল হয়ে জ্বলে উঠছে রাতের পর রাত দখলের অভিলাষে। তাই আজ আমাদের অঙ্গীকার হোক, যেভাবেই হোক, শান্ত স্নিগ্ধ শরৎকে ফিরিয়ে আনবই আনব। শরৎ শুভেচ্ছায় লিখেছেন ডাক্তার সঞ্জীব রাহা, কৃষ্ণনগর, নদিয়া থেকে। गम जुदाई का उठाते हैं लोग, जाने जिंदगी कैसे बिताते हैं लोग। दिन भी यहाँ तो लगे बरस के समान, हमें इंतजार कितना ये हम नहीं जानते, मगर जी नहीं सकते तुम्हारे बिना। हमें तुमसे प्यार कितना ये हम नहीं जानते, मगर जी नहीं सकते तुम्हारे बिना। চিঠি পড়ব প্রবীর কুমার মুখার্জি মহাশয়ের। চিঠি লিখেছেন 109 দেশপ্রাণ শাসমল রোড, হাওড়া, সূচক 711101 থেকে। প্রিয় পত্রালি, এসেছে শরৎ হিমের পরশ, লেগেছে হাওয়ার পরে, সকাল বেলায় ঘাসের আগায় শিশিরের রেখা ধরে। রবি কবির এই অসাধারণ অনুভব, সেই সঙ্গে অপূর্ব বর্ণনা, এই কটি কথার মধ্যেই ধরা আছে পুরো শরৎকালের বৈশিষ্ট্য গুণাবলী। মুগ্ধ না হয়ে পারা যায় না। পল্লী প্রকৃতি এক নিমেষে এসে হাজির হয় চোখের সামনে। আগস্ট সেপ্টেম্বর জুড়ে চলে দীর্ঘ বর্ষণ, মেঘের গুড়গুড়, বিদ্যুৎ ঝলকানি, দিন না ফুরোতেই নেমে আসে অন্ধকার। তারপর একদিন হঠাৎ আকাশে তাকিয়ে দেখি, ও মা, মেঘ সব উধাও হয়ে গেছে। নীল আকাশে সাদা মেঘের ভেলা ভাসতে ভাসতে চলেছে কোন সুদূর পানে। মনটা বেশ খুশি খুশি হয়ে ওঠে। অদ্ভুত এক উন্মাদনা খেলা করে মনের মাঝে। শরৎকাল মানেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। মনোমুগ্ধকর কাশফুলে ভরে যায় চারিদিক।
মনে পড়ে যায় সত্যজিৎ রায়ের ছবি পথের পাঁচালীর সেই অসাধারণ দৃশ্যায়ন। কাশ বনের ভেতর দিয়ে অপু দুর্গা ছুটে চলেছে রেলগাড়ি দেখবে বলে। ওই দূরে সিটি বাজিয়ে এক রাশ কালো ধোঁয়া নীল আকাশের মাঝে ছেড়ে ঝিকঝিক করে এগিয়ে চলেছে রেলগাড়ি। অপু দুর্গা অবাক বিস্ময়ে তাকিয়ে আছে সেদিকে। প্রকৃতির কি অসামান্য রূপ পরিবর্তন! নদ নদী খাল বিল খলবল করতে করতে ছুটে চলেছে মোহনার দিকে। গাছপালাও নতুন সাজে নিজেকে সাজিয়ে নিয়েছে। চারিদিকে প্রাণের স্পন্দন জেগে উঠেছে। মনটাও হয়েছে সজীব। কবির কথাতেই লেখা শেষ করি। শিউলির ডালে কুড়ি ভরে এলো, টগর ফুটিল মেলা। মাধবী লতায় খোঁজ নিয়ে যায়, মৌমাছি দুই বেলা। আরো লিখেছেন, চিক চিক করে বালি, কোথা নেই কাদা, এক ধারে কাশবন, ফুলে ফুলে সাদা। কিচিমিচি করে সেথা শালিকের ঝাঁক, রাতে ওঠে থেকে থেকে শিয়ালের হাঁক। চিঠি শেষ করেছেন প্রবীর কুমার মুখার্জি। লিখেছিলেন ১০৯ দেশপ্রাণ শাসমল রোড, হাওড়া, সূচক ৭১১১০১ থেকে। বন্ধুরা শুনছিলেন রেডিও জংশন নিবেদিত লাইভ পত্রালি। কেমন লাগলো আজকের এই এপিসোড আপনারা কিন্তু অবশ্যই আমাদের জানাবেন। আজ চিঠি পড়ছিলাম আমি চঞ্চল, আমার সাথে পলাশ আর ঋতুপর্ণা। মিনতি চট্টোপাধ্যায় লিখছেন শুভরাত্রি। বিশ্বনাথ বন্ধু লিখছেন নেটের সমস্যায় চঞ্চলের চিঠিটা শুনতে পেলাম না, পরে শুনে নেব। সুন্দর লাগলো চিঠিগুলো এবং উপস্থাপনা। পার্বতী মিত্র দিদি লিখছেন সুন্দর উপভোগ করছি। হ্যাঁ বন্ধুরা, আপনাদের সুন্দর উপভোগ করার জন্যই তো পত্রালি। আমরা তো শুধু লেখক লেখিকা নই, আমরা তো বৃহৎ এক পরিবারের সদস্যা। আপনাদের পাঠানো চিঠিগুলি সম্পাদনা করেছেন শ্রী সৌমেন্দ্রনাথ জানা। প্রিয় বন্ধুরা, চলছে পত্রালি পত্র সংকলন নিয়ে লেখা নেওয়ার কাজ। আর মাত্র 2 দিন বাকি আছে। আপনারা ঝটপট করে লিখুন আর পাঠিয়ে দিন আমাদের দপ্তরে। আমরা প্রত্যেকের লেখা নিয়ে কিন্তু বইটি প্রকাশ করতে চাই। আরও একটি কথা, পত্রালি আগামী পক্ষের বিষয় স্বাদ ও সাধ্য। আপনারা তাড়াতাড়ি লিখতে থাকুন। 200 শব্দের মধ্যে চিঠি লিখবেন এবং অবশ্যই আপনাদের চিঠি পাঠানোর শেষ সময়সীমাটা খেয়াল রাখবেন। আজ এ পর্যন্তই। আবার দেখা হচ্ছে আগামীকাল পত্রালির বাকি চিঠি নিয়ে। আজকের মতন শুভরাত্রি।